সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ক্ষুদ্র একটি প্রচেষ্টা ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়া নিয়ে। আমরা প্রত্যেক দিন চেষ্টা করব একটি বই নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলার, এবং সেজন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। তাহলে দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের আজকের বইয়ের কথা। আমি আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি আমার ছোটবেলা থেকে খুবই প্রিয় একটি ম্যাগাজিনটির নাম আনন্দমেলা। আমি আনন্দমেলা খুব ছোটবেলা থেকে পড়ি। আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আনন্দমেলার একটি বিশেষ গল্প সংখ্যা। বইটি বের হয়েছে 5ই মার্চ এবং ভারতীয় মূল্যে বইটির মূল্য হচ্ছে 60 রুপি। এটি আমি বাতিঘর থেকে সংগ্রহ করেছি এবং বাংলাদেশি টাকায় আমার খরচ পড়েছে 120 টাকা। তো যেমনটি বলছিলাম, এটি হচ্ছে একটি বিশেষ গল্প সংখ্যা। বইটিতে 10টি সম্পূর্ণ আকর্ষণীয় গল্প রয়েছে এবং পাশাপাশি রয়েছে একটি সম্পূর্ণ কমিক্স, সত্যজিৎ রায়ের আমার খুবই প্রিয় একটি বই শঙ্কু সমগ্র। সেই শঙ্কু সিরিজের একটি বই ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি, সেই বইটির সম্পূর্ণ কমিক্স রূপটি এই ম্যাগাজিনটিতে রয়েছে। এছাড়াও 3টি সম্পূর্ণ উপন্যাস এই বইটিতে রয়েছে। আমরা যদি বইটির সূচিপত্রের দিকে আগাই তাহলে দেখব রাজেশ বসুর লেখা সাইবুর কেল্লার অশরীরী নামে একটি উপন্যাস এই বইটিতে স্থান পেয়েছে। ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি কমিক্সটি তো থাকছেই, পাশাপাশি থাকছে জয়দীপ চক্রবর্তীর লেখা 3 রাস্তার মোড় নামে একটি উপন্যাস এবং নিশাচর মমি নামে শ্যামল দত্ত চৌধুরীর লেখা একটি উপন্যাস। পাশাপাশি 6টি জমজমাট গল্প রয়েছে প্রচেত গুপ্ত, সরঞ্জিৎ চক্রবর্তী, সুকান্ত গঙ্গোপাধ্যায়, দোলন চাপা দাশগুপ্ত, দীপান্বিতা রায়, অনিশ মুখোপাধ্যায় নামে অনেকের গল্প এই ম্যাগাজিনটিতে রয়েছে। আমরা যদি এবার বইয়ের সূচিপত্রের দিকে একটু আগাই, আমরা দেখতে পারবো সম্পূর্ণ শঙ্কু কমিক্স ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি ছাড়াও রয়েছে 3টি উপন্যাস, 10টি গল্প এবং পাশাপাশি তার নিয়মিত বিভাগগুলো আমার কুইজ, শব্দ সন্ধান, নিজের হাতে, খুদে প্রতিভা, ফারাক পাও, সুদোকু, আমার স্কুল, বিভিন্ন খেলাধুলা নিয়ে কথাবার্তা, বিভিন্ন বিজ্ঞানের কথাবার্তা, এগুলো নিয়ে সাজানো হয়েছে আনন্দমেলা বইটি। পাশাপাশি এই বইটিতে অনেক মজার প্রবন্ধ বা ছোট আর্টিকেল থাকে যেটি আপনাদের সবসময়ই মুগ্ধ করবে। এই সংখ্যায় যেমন একটি লেখা আমার বিশেষ ভালো লেগেছে, গল্পের বই পড়লে নাকি সময় নষ্ট হয়, কখনো নয়। ডক্টর শেরিংয়ের স্মরণশক্তি কমিক্সটির কয়েকটি পাতা যদি আপনারা একটু দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সম্পূর্ণ কমিক্স এবং সম্পূর্ণ রঙিন একটি কমিক্স এই বইটিতে স্থান পেয়েছে। শেষ করার আগে একটি বিষয় না বললেই নয়, আমি ভিডিও বানানোতে খুব একটা পারদর্শী না, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আশা করি সামনের পর্বে আপনাদের জন্য আরও সুন্দর বই নিয়ে উপস্থিত হতে পারবো। সবাইকে ধন্যবাদ।